আসসালামু আলাইকুম। আমি আফরোজা রেনিস বরিশাল থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বেশি ভালো থাকার কথা না, কারণ দেশের যে অবস্থা। মাইলস্টোন স্কুলের কথা বলছি। এই স্কুলের ঘটনায় আপনারা সবাই ব্যথিত জানি। তারপরও আমাদের জীবন চলার জন্য যা দরকার তা তো অবশ্যই করতে হবে। যেমন খাওয়া, ঘুম চলছে, যদিও চোখের পাতা এক করতে পারি না। যখনই ঘুমাতে যাই স্বপ্নে দেখি, কল্পনা বাস্তব সব মিলে একাকার হয়ে যায়। মনে হচ্ছে কোথায় যাই, ঘুরি, খাই, মনে হয় ভালো লাগবে, কিন্তু কিছুই ভালো লাগছে না। এই যে গাড়িতে কোথাও যাচ্ছি, মনে হচ্ছে না যে ফিরে আবার আসবো। কে জানে আল্লাহ ভাগ্যে কি লিখেছেন। যাই লিখেছেন তাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বাচ্চাদের মনের যে আতঙ্ক, ভয় সৃষ্টি হয়েছে, এখন সব বাচ্চারাই স্কুলে যেতে হয়তো ভয় পাবে। আসলে ছোটরা তো বুঝতে পারে না যে কেন কি হয় বা না হয়। আপনারা যাই বুঝি বড়রা, ছোটরা কিন্তু এতটা বোঝে না। যাই হোক, কথা বলতে বলতে আমি চলে আসলাম আমাদের ছাদে একটু মন ফ্রেশ করার জন্য। এসে দেখি রোদ আর রোদ, ছাদের চারপাশে খুব সুন্দর আবহাওয়া দেখে ছাদে উঠছি, কিন্তু দেখি উঠে ওরে গরমে থাকতে পারতেছি না। এই যে আমাদের বেগুন গাছে বেগুন ধরছে, মাশাআল্লাহ। আমাদের পাশের ভাবি পুঁই গাছ লাগাইছে, সেখানে পুঁই শাক হয়েছে। গরমে টিকতে না পারে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার ছেলে তার নিজের টাকা দিয়ে কেনা কেটস বের করে দেখতেছে, আর আমাকে দেখেই বলছে, মা স্কুল কেটস তো কিনলাম, স্কুলে যেতে মন চাচ্ছে না। আমি বললাম, কেন মা, কি হয়েছে? সে উত্তরে বলে, মা দেখো না, মাইলস্টোন স্কুলে কি একটা ঘটনা হয়েছে। যদি আমাদের স্কুলে এমন হয়। ও তো বুঝতে পারে না, ছোট মানুষ। যাই হোক, আমি মা হিসেবে যেটুকু সান্ত্বনা দেওয়ার দিয়ে দিছি। বলছি যে, মা হায়াত মওয়াত, আল্লাহ যার কপালে যেখানে যেমনটা লিখছে তেমনই হবে। এ নিয়ে চিন্তা করার মতো কিছু নেই। যদিও নিজের কাছে অনেক খারাপ লাগে। এই যে আপনাকে আমাদের বারান্দাটা না দেখালে আপনাদের তো আমার ভালো লাগে না, তাই বারান্দাটা একটু দেখাই। এখানে কি সুন্দর দৃশ্য দেখেন, মন জুড়িয়ে যায়। একটা ছেলে পাশ দিয়ে আমাদের বাসার কাছে যে রাস্তা, সেখান থেকে যাচ্ছে টিয়া পাখি নিয়ে। আমি তো দেখে অনেক ভালো লাগছে, তাই একটু ছবি তুলে নিলাম। এরপর রৌদ্র শেষ হয়েছে, একটু সন্ধ্যা ঘনিয়ে আসছে। ছাদে গেলাম আসরে নামাজ পড়ে, গিয়ে একটু মাটি খুঁড়ে মিষ্টি কুমড়ার বিচি লাগিয়ে আসলাম। চারা উঠলে অবশ্যই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দোয়া করেন যেন ভালো হয়। পরের দিনের দুপুরের বেলা ভাবলাম একটু কলমি শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা সবাই ভাজি করে খান জানি, আমিও ভাজি করি, কিন্তু আজকে একটু অন্যরকম করে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদিও আমার কুকিং চ্যানেল নেই, কুকিং চ্যানেল থাকলে আমি রেসিপি আকারে অবশ্যই আপনাদের দেখাইতাম। এই যে ধোয়া শেষ করে এরপরে রান্না করব। আমি জানি আপনারা অনেকে ভাজি করে খান, আমিও ভাজি করি। তারপরে এই দেখেন, প্রথমে একটু তেল দিয়ে নিলাম, পেঁয়াজ ভাজির মতোই তেল, পেঁয়াজ, কাঁচামরিচটা সবাই আস্ত দেন, আমি বাটাটা দিয়েছি। এই যে চিংড়ি মাছ দিলাম, চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। হালকা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া লাগবে না, কারণ কাঁচামরিচ দিয়েছি তো, তাই এখানে অল্প আছে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম একটু, কিছু সময় কষিয়ে তারপরে শাক দিয়ে দিলাম। আস্তে আস্তে করে শাক দেব, আর জাল দেব, আবার নাড়াচাড়া দেব, আবার শাক দেব। এরকম করে একটু ঢেকে দিলে কিছুক্ষণ পর নামিয়ে দেখব। একটু পানি দিয়ে দিলাম, হালকা পানি দেওয়ার পরে আধা ঘন্টা লাগে না, 20 মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যায়। এরপর বিকালের জন্য আমি নাস্তা বানাবো। স্যার আসবে বাসায় ছেলেকে পড়াইতে, আমরাও খাবো, তাই বানিয়ে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।